মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচার দেবো ইনশাআল্লাহ। ওদেরকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণে। সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপর্দা মেয়ের কারণে। বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত ঈমান হারাচ্ছে এদের কারণে। আর বাসায় তো এদের বাপ নাই মনে হয়, বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কেউই নাই, এদেরকে বোঝানোর কেউ নাই। অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফিতনায় দিন হারিয়ে ফেলছে। আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে, প্রেম বিশেষজ্ঞ, মানে বসে বসে প্রেমের আলাপ করতে পারলে মাথায়। আর এগুলো নিয়ে টল করতে করতে ভাইরাল সব ইউটিউব, ফেসবুক, চুলকা চুলকে সুরসুরি আলাপ করতে ভালো লাগে খালি। এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে। আমি বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বিয়ে ছাড়া যৌন চাহিদা, লজ্জাস্থানের হেফাজত, এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরও বাড়াই দিবে, এগুলো আপনাকে আরও জানোয়ার বানায় ফেলবে ভিতর থেকে। পর্নোগ্রাফির যুগ চলছে। মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ। মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা এত চ্যালেঞ্জ যে পর্নোগ্রাফির যুগে যে কোনো মেয়ে ধর্ষিত হতে পারে। একটা কথা এখন না বললেই পারতেছি না। আমি কিছু রিপোর্ট দেখেছি, কিছু কিছু মাদ্রাসায়, কিছু কিছু হিপসখানাতে পর্যন্ত আস্তাগফিরুল্লাহ, যে ছাত্র যারা আছে, ছাত্র, এই ছাত্রদের সাথে এরকম বালাৎকার সমকামিতার কাজ করা হচ্ছে। আমরা বাচ্চাদেরকে পাঠাবো কোথায় তাহলে? এটা আমাদের সাথে হবে কেন? বাচ্চাদেরকে কোথায় পাঠাবো তাহলে? ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছেই, হচ্ছে না? দেখলেন না কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলাগুলো হলো? দেখা গেল না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয়? দেখেন নাই মনে, ইডেনের কথা বলছি, দেখেন নাই? তারপরে বিশ্ববিদ্যালয়ে তো নগ্নতা চলছেই, ফ্রি মিক্সিং চলছেই, জেনা তো ফ্রি, এবং পতিতালয়ে সব 1500-2000 টাকা দিয়ে রাত পার করা যায়। এগুলো ফেসবুক, ইউটিউব ঢুকলেই দেখা যায়, ঢুকলেই দেখা যায়। তার মধ্যে আবার চলছে এখন সমকামিতাকে এখন প্রমোট করা হচ্ছে। আবার এখন দেখা যাচ্ছে আস্তাগফিরুল্লাহ, কিছু ধর্মীয় প্রতিষ্ঠানেও সমকামিতা ছড়িয়ে পড়ছে। একটা বাচ্চা সেদিন আত্মহত্যা করেছে ঢাকায়। ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে, বলতে পারতেছি না আমি আসলে, ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না, এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। কিভাবে বলতাম কথাটা বলেন, আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায়, তার সাথে যদি টিচার এরকম কাজ করে, এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার। তখন সবার একটা আক্কেল হবে, শিক্ষা হবে। পাপ তো পাবি, আলেম করলেও পাপ, জালেম করলেও পাপ, নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি? এই ঘটনাগুলো ঘটছে কেন? কেন ঘটবে এই ঘটনাগুলো? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।